২০০৭ সালে মাত্র ২ কোটিতে শুরু, ২০২৬ সালে সেই পুরস্কার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩১ কোটি, যা বলে দিচ্ছে বিশ্ব ক্রিকেটে ভারতের বর্তমান আধিপত্যের কথা। টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জিতে ইতিহাস গড়া সূর্যকুমার যাদবের এই দলের জন্য জয় আর অর্থ যেন এখন একই মুদ্রার এপিঠ ওপিঠ। এর আগে বিশ্বকাপ জিতে নারী ক্রিকেট দল কত পেয়েছিল, পুরুষ দলই বা কত পেয়েছিল? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ২ বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যখন টি-20 বিশ্বকাপ জিতেছিল, তখনকার থেকেও এই পুরস্কার মূল্য অনেকটাই বেশি। সেবার সূর্যকুমার যাদবরা পেয়েছিলেন ১২৫ কোটি ভারতীয় রুপি, এবার আরও ৬ কোটি টাকা বেশি। আবারও বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলকে এবার পুরস্কারে ভরিয়ে দিচ্ছে বিসিসি। সূর্যকুমার যাদবের দলের জন্য ১৩১ কোটি রুপির পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির ভারত যখন প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল, তখন বোর্ডের পুরস্কার মূল্য ছিল ২ কোটি রুপি। ২০১১ সালে ধোনির নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত, তখনও বোর্ড দলকে ২ কোটি দিয়েছিল। এরপর ২০২৪ সালে ১২৫ কোটি এবং এবার ১৩১ কোটি রুপি দিল বিসিসিআই। হরমনপ্রীত কৌরেরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য পেয়েছিলেন ৫১ কোটি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ৮ মার্চ আহমেদাবাদে তৃতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন সূর্যকুমার যাদবরা। একই সঙ্গে প্রথম দল হিসেবে পরপর দুবার টি-20 বিশ্বকাপ জেতার নজিরও গড়েছে তারা। মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, বোর্ড এই ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে তাদের আরও সাফল্য কামনা করছে। ধোনির আমলে ২ কোটি থেকে সূর্যকুমার যাদবের হাতে ১৩১ কোটি। পুরস্কার মূল্যের এই বিশাল ব্যবধানই বলে দিচ্ছে বিশ্ব ক্রিকেটে ভারতীয় বোর্ডের অবিশ্বাস্য বাণিজ্যিক উত্থান। টানা দ্বিতীয়বার শিরোপা জিতে ইতিহাস গড়ার পাশাপাশি মাঠ ও অর্থবিত্ত দুই জায়গাতেই এখন অপ্রতিদ্বন্দ্বী ভারত। সাফল্যের এমন রাজকীয় উদযাপনে দেশটির ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো আরও এক সোনালী অধ্যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।